হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বিপিএল এর এই শেষ মুহূর্তে এসে ফরচুন বরিশাল নামছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এবং এই ম্যাচটি যতটা না ইম্পর্ট্যান্ট ঢাকা ক্যাপিটালসের জন্য তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ফরচুন বরিশালের জন্য। কেননা এই ম্যাচটি যদি ফরচুন বরিশাল জিতে যায় তাহলে তারা শিওরলি কোয়ালিফায়ার খেলছে, সেখানে কোনো ডাউট নেই। এই মুহূর্তে ইভেন এমনিতেও ডাউট নেই, কেননা চিটংয়ের 3টা ম্যাচই আলটিমেটলি জিততে হবে, যেটা তাদের জন্য একটু টাফ। এই 3টা ম্যাচের মধ্যে তাদেরকে হারাতে হবে বরিশালকে, তাদের হারাতে হবে রংপুরকে এবং সিলেটকে। সো এখানে তাদের জন্য টাফ হবে বরিশাল এবং রংপুর দুজনকে হারানোটা। সো এই জায়গা থেকে একটু চিটাংয়ের জন্য টাফ হলেও বরিশাল এই রিস্কটা নিতে চাইবে না, তার জন্যই তারা আলটিমেটলি চাইবে এই ম্যাচটা জিতে তারা কোয়ালিফায়ারটা নিশ্চিত করুক এবং শেষ ম্যাচে তারা যখন একটু এক্সপেরিমেন্ট করতে পারে, এটাই তারা অবশ্যই চাইবে। এখন ঢাকা ক্যাপিটালসের কথা যদি চিন্তা করা যায়, ঢাকা ক্যাপিটালসের এখন যে অবস্থা, তারা 2টা ম্যাচ যদি জিতে সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 10 এবং চিটং যদি 3টা ম্যাচ হেরে যায় তখন চিটংয়ের পয়েন্ট থাকবে 10। তার পাশাপাশি খুলনা যদি আলটিমেটলি ঢাকার সাথে হেরে যায় সেক্ষেত্রে খুলনা রংপুরকে হারালেও তাদের আলটিমেটলি পয়েন্ট থাকবে, সেক্ষেত্রে তাদেরও 10 থাকবে। কিন্তু ঝামেলাটা যেখানে, ঢাকা ক্যাপিটালসের নেট রান রেট অনেক পিছনে, -1 সামথিং, -1 না সরি, -0.156 এই ধরনের। কিন্তু এই জায়গা থেকেও দেখেন আলটিমেটলি তারা যদি চিটংকে ক্রস করতে যায় সেক্ষেত্রে চিটংয়ের এখন 1 পয়েন্ট সামথিং আছে। সো ঢাকাকে 2টা ম্যাচই ভালো ব্যবধানে জিততে হবে। সো এইটা ঢাকার জন্য একটু টাফ হবে। আর ঢাকা অবভিয়াসলি চাইবে 2টা ম্যাচ জিতে তাদের কাজটা কমপ্লিট করে রাখতে, বাট এখানে আসলে মিরাকেল কিছু না হলে খুব একটা ঢাকার উঠার কোনো চান্স আমি পার্সোনালি দেখছি না। কারণ যেখানে চিটংয়ের অলরেডি একটা ম্যাচ সিলেটের সাথে আছে, তারা ওই ম্যাচটাই অবভিয়াসলি টার্গেট করবে। সো এই জায়গা থেকে আমার মনে হয় না ঢাকা বাকি 2টা ম্যাচ জিতলেও তারা আলটিমেটলি সেটা প্লে অফ নিশ্চিত করতে পারবে। সো এই জায়গা থেকেই ঢাকা পিছিয়ে। এবং আমি যদি এই ম্যাচের দিকে সরাসরি চলে আসি, এই ম্যাচে আলটিমেটলি ফরচুন বরিশাল তাদের প্লেইং 11 যেটা নিয়ে তারা খেলছে উইনিং কম্বিনেশন সেটাই রাখবে। তারা চাইবে না খুব একটা এখন চেঞ্জ করতে। তারা হয়তোবা যদি খেলাতে হয় সেই জায়গায় আমার মনে হয় আরিফুলকে খেলাতে পারে, কারণ হচ্ছে আরিফুল এখন পর্যন্ত কোনো ম্যাচ পায় নাই। সো তারা চাইবে আরিফুল যখন একটা ম্যাচ হলো অন্তত পায়, সেই জায়গা থেকে আরিফুলকে তারা হয়তোবা খেলাতে পারে। অন্যদিকে তাদের ফরেন প্লেয়ার যারা আছে সেখানে খুব একটা চেঞ্জ করার কথা না এই মুহূর্তে এসে। আবার ঢাকার যদি প্লেইং 11-এ আসি, ঢাকার প্লেইং 11-এ তারা আলটিমেটলি লাস্ট ম্যাচগুলোতে যেভাবে মোটামুটি একটা রিদম ফিরে পেয়েছে, তারা চাইবে সেটাই ধরে রাখার জন্য। বাট আলটিমেটলি বলা যায় না ঢাকার 11-এ কোনো চেঞ্জ আসবে কিনা। তার অন্যতম কারণ হচ্ছে তারা আলটিমেটলি এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে সবগুলোতেই কম বেশি চেঞ্জ এনেছে। এখন এই 2টা টিমের যদি আমি উইক পয়েন্ট বা স্ট্রং পয়েন্ট বা স্ট্রং জোনের কথা বলি, সেক্ষেত্রে আলটিমেটলি বরিশালের বোলিংয়ের সাথে ঢাকার ব্যাটিংটা অবভিয়াসলি ভালো একটা এখানে ঢাকার ফাইট করতে হবে, কারণ বরিশালের বোলিংয়ের এগেনস্টে ঢাকা যদি রান করে ফেলতে পারে সেক্ষেত্রে ঢাকার বলাররা আবার সেটা ডিপেন্ড করতে পারবে কিনা সেটা একটা চিন্তা থেকেই যায়। বাট ঢাকার বোলিং লাইন আপ যেরকম সেটা অনুযায়ী আসলে বরিশালের সাথে তারা জেতাটা একটু টাফ হবে। আমি যদি এখানে প্রেডিকশানে যে আমি অবভিয়াসলি বলবো এখানে আলটিমেটলি বরিশাল অনেকটুকু এগিয়ে থাকবে, ঢাকার এগিয়ে থাকার চান্স খুবই কম। বাট অ্যাগেন যদি লিটন এবং তানজিদ তামিম রান পেয়ে যায় সেক্ষেত্রে বরিশালের জন্য একটু টাফ হলেও হতে পারে। অ্যান্ড এই ম্যাচের যদি আমি প্লেয়ার টু ওয়াচের কথা বলি সেক্ষেত্রে বরিশালের ক্ষেত্রে আলটিমেটলি ফাহিম আশরাফের নামটা চলেই আসবে, কারণ ফাহিম আশরাফ গত ম্যাচগুলোতেও ভালো খেলতেছে। এছাড়া তামিম ইকবাল হয়তো বা এই ম্যাচে রান করতে পারে, কারণ সে আলটিমেটলি যে ধরনের ব্যাটিং করতে চাচ্ছে সেটা লাস্ট 2-1টা ম্যাচে সে করতে পারেনি, যদিও 50 পেয়েছে কিন্তু সেখানে আসলে তার স্ট্রাইক রেটটা খুবই কম ছিল। অ্যান্ড ঢাকার ক্ষেত্রে অবভিয়াসলি তানজিদ তামিমের উপরে ফোকাসটা বেশি থাকবে, সাথে লিটনের উপরেও ফোকাস থাকবে। এছাড়া সাব্বির রহমানের উপর একটা টর্নেডো ইনিংস সবাই চাইবে, কিন্তু সাব্বির আসলে কতটুকু সেটা শেষের দিকে সে দিতে পারবে সেটা অবশ্যই দেখার বিষয়। অ্যান্ড ওভারঅল আমার কাছে শেষ পর্যন্ত আমি বরিশালকে এগিয়ে রাখবো। আপনার কাছে এই ম্যাচে কারা শেষ পর্যন্ত এগিয়ে থাকবে বা রেজাল্টটা কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লেইং 11 কী হতে পারে এবং
স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত ঢাকার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।